প্রিয় দর্শক, বিজ্ঞান তার আবিষ্কারের ধারা অব্যাহত রেখেছে, তবু এমন অনেক অমীমাংসিত ব্যাপার আছে যা নিয়ে বিজ্ঞান এখনও কাজ করে যাচ্ছে। আজ আমাদের ভিডিওটি সেই সব জিনিসগুলো নিয়ে যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। তবে চলুন দর্শক, শুরু করা যাক। নাম্বার 9, সার্টেন ডেথ। আজকাল প্রায়শই অনেক পশু পাখিকে একধারে মৃত আবিষ্কার করা হয়, অর্থাৎ আপনি দেখতে পেলেন সাগর জুড়ে একসাথে অনেকগুলো মাছ মরে পড়ে রয়েছে। আপনি যখন গুটি কয়েক মৃত মাছকে সাগরে ভাসতে দেখবেন তখন হয়তো আপনার তেমন কিছু মনে হবে না, কিন্তু আপনি যদি দেখেন 1 থেকে 1,500 বা তারও বেশি মাছ একত্রে মরে পানির জলে ভাসছে, তখন অবশ্যই আপনাকে তা ভাবিয়ে তুলবে। বিজ্ঞানীরা ঠিক এমন হবার কারণটি খুঁজে বের করার চেষ্টা করছে, আর এই জাতীয় ঘটনা যদি পরপর ঘটতেই থাকে তাহলে আমাদের জীববৈচিত্র্যের উপর খুব বাজে ধরনের প্রভাব পড়তে বেশি সময় লাগবে না। আমরা এখন আপনাকে 2018 সালের আগস্ট মাসের একটি ঘটনা বলছি। এটি উত্তর ইংল্যান্ডের একটি সাগর পারের ঘটনা, যেখানে অপ্রত্যাশিতভাবে অজস্র সিল মাছ মৃত অবস্থায় পড়েছিল। এছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগে কিংবা অজানা কারণে এমন অসংখ্য পশু পাখি একসাথে মৃত অবস্থায় পাওয়া যায়। এটা সত্যি আমাদের জন্য খুব চিন্তার বিষয়। নাম্বার 8, নিউ টাইপ অফ ম্যাগনেট। এই তো 2019 সালের ফেব্রুয়ারিতে বিজ্ঞানীরা একটি অদ্ভুত চুম্বকের আবিষ্কার করেছে। এই চুম্বকটি আগে কেউ কখনো দেখেনি। সত্যি এটি একটি বিস্ময়কর চুম্বক। বিজ্ঞানীরা ভেবে পাচ্ছিল না নতুন এই চুম্বক তাদের কি ধরনের কাজে লাগতে পারে। তারপর বিশদ গবেষণার পর তারা সবাই এই মর্মে একমত হলো যে এই নতুন চুম্বকটি ডাটা স্টোরেজের কাজ করতে পারে। এই নতুন চুম্বকটি ইউরেনিয়ামের মিশ্রণে তৈরি। আমরা একটি সাধারণ চুম্বকের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। চুম্বকের ধর্ম হলো একজন অপরজনকে আকর্ষণ করবে, কিন্তু নতুন এই চুম্বক একক শক্তি বিশিষ্ট। এটি তার দুই পাশেই অস্থিতি শক্তি তৈরি করতে সক্ষম, যেটি আগে কখনো দেখা যায়নি। তবে কি চুম্বকের ক্ষমতা বদলে ফেলেছে? কি মনে হচ্ছে আপনাদের? সে যাই হোক দর্শক, আমরা এবার আরেকটি অদ্ভুত বিষয় নিয়ে কথা বলছি। নাম্বার 7, উইয়ার্ড স্মেল। উইয়ার্ড স্মেল বলতে আমরা সাধারণত বাজে দুর্গন্ধকে বুঝি, কিন্তু একবার ভাবুন তো, এমন যদি হয় আপনার চারপাশে দুর্গন্ধযুক্ত কিছুই নেই, তবু আপনি নাকে বাজে গন্ধ পাচ্ছেন, এবং এই গন্ধটি আপনার আশেপাশে থাকা আর কেউ পাচ্ছে না। সত্যি ব্যাপারটি খুব চিন্তার, তবে এর কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। এটি মূলত মাইগ্রেনের একটি সমস্যা। যারা মাইগ্রেনের সমস্যায় ভুগেন তারা অনেক সময় অদৃশ্য গন্ধ নাকে পান। এটি চিকিৎসা বিজ্ঞানীরা ব্রেন স্ট্রোকের পূর্ব লক্ষণ হিসেবেও ধরেন। আচ্ছা, এটা তো কেবল একজন ব্যক্তির কথা বলা হলো। ধরেন যদি পুরো একটি নগরবাসী এমন কোনো বাজে গন্ধ পাচ্ছে, তাহলে কি বলবেন? আপনি নিশ্চয় বলবেন না যে পুরো শহরের সবাই মাইগ্রেনের সমস্যায় ভুগছে। জি দর্শক, এমনটা ঘটেছিল 2018 সালের অক্টোবরে রেড স্প্রিং অফ লন্ডনে। লক্ষ লক্ষ লোক এক অদৃশ্য বাজে গন্ধ পাচ্ছিল। গন্ধটি ছিল অনেকটা কেমিক্যাল ব্যাটারির অ্যাসিডের মতন। টমাস স্মিথ এই দুর্গন্ধ নিয়ে গবেষণা করেন। তিনি বাতাসে বিশুদ্ধতার মান নির্ণয় করেন। এই গন্ধটি সাধারণত কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে আসে, কিন্তু লন্ডনের ওই জায়গাতে কোনো ধরনের ইন্ডাস্ট্রি ছিল না, ফলে এটি আজও অনেক রহস্যজনক গন্ধ হিসেবে পরিচিত হয়ে আছে। এরকম আরেকটি কাকতালীয় ঘটনা ঘটেছিল সল্টলেক সিটিতে। এখানেও প্রায় হাজার হাজার লোক এক ধরনের অদৃশ্য বাজে গন্ধ পেয়েছিল। নাম্বার 6, ওশান অথবা ওশানস। আমরা প্রায়ই একটি ছবি দেখতে পাই যেখানে দুটি সাগর একসাথে আছে, কিন্তু তাদের পানি কখনো মিশে যায় না। এই ছবিটি কয়েক বছর আগে তোলা। সম্প্রতি এই ছবি নিয়ে আরো রহস্য তৈরি হয়েছে। ইন্টারনেটে বিজ্ঞানীরা এই ছবির রহস্য উদ্ধার করার জন্য সব চেষ্টাই করে যাচ্ছে। মূলত বাল্টিক এবং উত্তর সাগর একসাথে মিলেছে, কিন্তু মিলে যায়নি দুই সাগরের পানি। এই ছবিটি স্মিথ 2007 সালে গলফ অফ আলাস্কাতে তুলেছিল। 2010 সালে একটি ভিডিওতে দেখা যায় সাগরের পানির ঢেউয়ের সাথে সাথে রং তার পরিবর্তন করছে। সত্যি এটি একটি অদ্ভুত ইফেক্ট তৈরি করে, যার ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও হাতড়েই বেড়াচ্ছে। নাম্বার 5, আর্থকোয়েক। আর্থকোয়েক বা ভূমিকম্প দেখে ভয় পান না এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। গুজবে আছে যে ঢাকাতে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। এই ভূমিকম্প মাঝে মাঝে ভালো হতে পারে, কারণ ভূমিকম্পের ফলে মাটিতে টলটেনিক প্লেটের চাপ কমে যায়। তবে অস্বাভাবিক ভূমিকম্প নিয়ে কিন্তু আমাদের চিন্তা করতেই হবে। 2018 সালের নভেম্বর মাসের 11 তারিখে রহস্যময় একটি ঘটনা ঘটে। একটি অদ্ভুত শব্দ তরঙ্গ পুরো পৃথিবীতে ঘুরপাক খেয়েছিল। এটি ফ্রান্সের মেয়োট আইল্যান্ড থেকে শুরু হয়ে আফ্রিকা এবং মাদাগাস্কারের মধ্যে দিয়ে প্রায় 15 মিনিট ব্যাপী সাগরের তীরবর্তী স্থান দিয়ে ঘুরপাক খেতে থাকে। এই শব্দ তরঙ্গটি প্রায় 11,000 মাইল অতিক্রম করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই তরঙ্গের ব্যাপারে সাধারণ লোকজন কিছুই জানে না, কারণ স্বাভাবিক অবস্থায় এই তরঙ্গটি আমাদের উপরে কোনো প্রভাব ফেলেনি। কিন্তু বিজ্ঞানীরা আজও অবাক হয়ে আছে কেন এই শব্দ তরঙ্গটি তৈরি হয়েছিল। অনেকের ধারণা মাটির নিচের প্লেট স্থানচ্যুত হওয়ার কারণেই এমন শব্দ তৈরি হয়েছিল। কি দর্শক, সত্যি কি এটি কোনো বড় রহস্য নয়? নাম্বার 4, অর্থ সাউন্ড। অর্থ সাউন্ড বলতে আমরা মূলত বাজে বা বিরক্তিকর শব্দকে বুঝাই। আমাদের চারপাশে অনবরত বিভিন্ন ধরনের শব্দ হয়। এর মধ্যে কোনো শব্দ আমাদের বিরক্তির কারণ হয়, আবার অনেক শব্দ তরঙ্গ আমরা খুব পছন্দই করি।
1991 সালে আটলান্টিক সাগরে একটি বিরক্তিকর শব্দের সন্ধান খুঁজে পাওয়া যায়, কিন্তু বিজ্ঞানীরা শত চেষ্টা করেও সেই শব্দের উৎস বের করতে পারেনি। বিজ্ঞানীরা এই শব্দের উৎস নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিতে থাকেন, তবে এখন পর্যন্ত সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা হচ্ছে সাগরের নিচে ঢেউয়ের কারণেই এমন শব্দ তরঙ্গ তৈরি হয়েছে। তবে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এটা কিন্তু কেউ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। ঠিক একইভাবে আকাশেও মাঝে মাঝে অদ্ভুত এবং বিরক্তিকর শব্দ শুনতে পাওয়া যায়। অনেকেই এটাকে বিমান থেকে নির্গত হওয়া শব্দ মনে করে থাকেন, তবে এটিও কিন্তু প্রমাণ করা সম্ভব হয়নি। নাম্বার 3, বলস অফ লাইটিং। একটি বৃত্তকে কেন্দ্র করে চারপাশের আলোর দ্যুতি ছড়াচ্ছে। আপনি হয়তো কোনো মুভির স্পেশাল ইফেক্টে এমন কিছু দেখে থাকবেন, তবে ভাবুন তো বাস্তবে যদি আকাশে আপনি এমন কিছু দেখে থাকেন, তাহলে আমি নিশ্চিত আপনি অবাক হয়ে যাবেন। তবে প্রিয় দর্শক, আমি সত্যি বলছি, এমন ঘটনা খুব দুর্লভ হলেও বাস্তবে কিন্তু ঘটে থাকে। বলস অফ লাইটিং মূলত আকাশে 1 সেকেন্ড থেকে পুরো 1 মিনিট দেখা যেতে পারে। 1984 সালে রাশিয়ান একটি বিমান বলস অফ লাইটিং এর ভেতরে প্রবেশ করার পর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই বলস অফ লাইটিং দেখার পর বিজ্ঞানীরা এই রহস্য জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু হতাশার বিষয় হলো আজ পর্যন্ত বলস অফ লাইটিং এর রহস্যের ব্যাখ্যা সঠিকভাবে করতে পারেনি কেউ। নাম্বার 2, মর্নিং গ্লো ক্লাউডস। আকাশে এলোমেলো বিক্ষিপ্ত মেঘ দেখতে কার না ভালো লাগে বলুন? মেঘগুলো বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে, তার ইচ্ছা স্বাধীন মতন ভেসে বেড়ায়। কিন্তু ভাবুন তো, আপনি একটি মেঘের লম্বা লাইন চিন্তা করুন, যেখানে আপনি দেখতে পেলেন মাইলের পর মাইল মেঘ কোনো প্রকার বিভক্তি নেই। কি ভাবছেন, এমনটা কি হতে পারে? তবে আপনাদের জন্য বলছি, অস্ট্রেলিয়াতে প্রায় এরকম অদ্ভুত মেঘ দেখা যায়। এই মেঘ সারিবদ্ধভাবে কয়েক হাজার মাইল পর্যন্ত হতে পারে এবং মেঘগুলো দেখতে একেবারে ধবধবে শুভ্র সাদা। বিজ্ঞানীরা আজও এমন অদ্ভুত মেঘ কেন হয় তার কারণ ব্যাখ্যা করতে পারেননি। নাম্বার 1, পোল্যান্ড ট্রি। পোল্যান্ডের একটি ছোট্ট গ্রাম গুফিনোর নির্দিষ্ট একটি স্থানে অদ্ভুত আকৃতির কিছু গাছ জন্মে, যা দেখে আপনিও অবাক হতে বাধ্য। এটি কোনো সাধারণ গাছের মতন নয়, আপনি এটাকে ইংরেজি অক্ষরের সি এর মতন দেখতে পারেন। এই আকৃতির গাছগুলো যেই স্থানে জন্মায় সেই স্থানের নাম ক্রুক ফরেস্ট। এটি সত্যি বলা অনেক কঠিন যে এই গাছগুলো সবসময় কেন এমন আকৃতির হয়ে থাকে, তবে বিজ্ঞানীরা এমন কিছু ব্যাখ্যা দাঁড় করিয়েছেন যে ব্যাখ্যাগুলো বরাবরের মতন শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে পারেনি। আপনাদের আরও অবাক করার জন্য বলছি, এই ক্রুক ফরেস্টের চারিদিকে স্বাভাবিক গাছ রয়েছে, শুধুমাত্র মাঝখানের এই অংশটুকুতেই এমন শেপের গাছ জন্ম নেয়। তাহলে প্রিয় দর্শক, আপনি বলুন এর ব্যাখ্যা কিভাবে দেবেন? প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অথবা রিঅ্যাক্টে ক্লিক করুন।